আপনারা কি জানেন পঞ্চগড়ে অবস্থিত বারো আউলিয়ার মাজার একটা সময় হিন্দুদের দেবত্ব সম্পত্তি ছিল। আজকে আমি এই বারো আউলিয়ার মাজার সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তৎকালীন হিন্দু ব্রাহ্মণ্যবাদী রাজা ও জমিদারদের অপশাসনে নির্যাতিত ও নিষ্পেষিত নিম্নবর্ণের হিন্দুরা এই বারো আউলিয়ার মাজারে ইসলাম ধর্ম প্রচার করতে আসা ১২ জন আউলিয়ার ধর্মীয় মতাদর্শে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। মূলত সম্পূর্ণ উত্তরবঙ্গ ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। সুদূর মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচারের জন্য আগত এই অলি আউলিয়াগণ ছিলেন অকৃতদার। ইসলাম প্রচারে এসে এখানেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই ১২ জন আউলিয়াকে মির্জাপুরের এই স্থানেই সমাহিত করা হয়। পরবর্তীতে তাদের কবরে মাজার গড়ে ওঠায় এই স্থানের নামকরণ করা হয় ১২ আউলিয়ার মাজার। ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা প্রবর্তিত হলে এই ১২ আউলিয়া মৌজা রানীগঞ্জ স্টেটের অন্তর্ভুক্ত করা হয় এবং এই স্টেটের জমিদারি লাভ করেন কলকাতার বাঙালি জমিদার বাবু রাজচন্দ্র দাস। ১৮৩৬ সালে রাজচন্দ্র দাসের অকাল মৃত্যু হলে এই জমিদারি লাভ করেন তারই স্ত্রী রানী রাসমণি। তিনি অত্যন্ত ধার্মিক ও দেশপ্রেমিক ছিলেন। মানবতার কল্যাণে তিনি এই স্টেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। ১৯৪০ সালে রানী রাসমণির ট্রাস্টি শ্রী কানাইলাল দুলুগং ১২ জন অলি আউলিয়াদের নামে এখানকার ৪৭ একর ৭৯ শতক জমি ওয়াকফ করে দেন। এর সব কিছুই একটি তামার পাত্রে খুব সুন্দর করে লিপিবদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে সেটি হারিয়ে যাওয়ায় সেটির আর খোঁজ মেলেনি। অনেক আগের তৈরি পুকুর এটা। ১৯৫৪ থেকে ১৯৬৪ সালের মধ্যে এখানে জমি রেকর্ড শুরু হলে খাদেম সুলতান আলী শাহ মাজারের পুরো ৪৭ একর ৭৯ শতক জমি নিজের নামে রেকর্ড করে নেন। এটা একটা সমাধি, এরকম করে ১২টা সমাধি আছে। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ১২ আউলিয়া। তখন থেকেই ১৯৯০ সাল পর্যন্ত খাদিম সুলতান আলী শাহের বংশধরেরা এই মাজারের জমি ভোগ দখল ও দেখাশোনা করে আসছিল। এখন আসলে সানলাইট অনেকটা কমে গেছে, তাই একটু হয়তো ভিডিওটা কম ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেক জায়গায় যাওয়ার পরে এখানে আমরা শেষে আসছি, সেই জন্য এই অবস্থা আর কি। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এইখানে নানা আয়োজনের মধ্য দিয়ে ওরস মুবারক পালন করা হয়, যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে। মাজারের পাশেই একটি কাঠের বাক্স ছিল, যেখানে ভক্তজনেরা টাকা পয়সা ফেলত এবং লোকমুখে শোনা যায় এই বাক্সটি নাকি ২টি বাঘ ও ২টি সাপ মিলে সব সময় পাহারা দিত। কেউ খারাপ উদ্দেশ্যে বাক্সের টাকা পয়সা নিতে আসলে বাঘ দুটি তৎক্ষণাৎ বের হয়ে আসত। পঞ্চগড়ের আটরি উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত ১২ আউলিয়ার মাজার একটি সুপ্রাচীন ও ঐতিহাসিক আধ্যাত্মিক স্থান। প্রায় ৪০০ বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসা ১২ জন সুফি সাধকের সমাধি এখানে রয়েছে। প্রথমে যেই সমাধিটা দেখাইলাম আপনাদেরকে, সেটা একদম মেইন যে মাজার আছে ওই মাজারের সংলগ্নই। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো আর কি বিচ্ছিন্নভাবে আছে। মাজার ছাড়াও এখানে আছে একটি মাজার কমপ্লেক্স, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও একটি ডাকবাংলো। এই ১২ আউলিয়ার মাজার স্থানীয় পর্যটন কেন্দ্র ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী দর্শনার্থীদের জন্য সুপরিচিত একটি জায়গা। এছাড়াও এই মাজারকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কথা। ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক কারণে এটি পঞ্চগড় জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ধন্যবাদ, নমস্কার।